আইপ্যাক ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির যে অফিস সল্টলেকের, সেই অফিসে আজকে ইডির হানা এবং সেই কর্ণধার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে আজকে ইডির হানা। তারপরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত খেপে গেলেন। দেখুন, ইডির লোকেরা একজন নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা তাদের কাছে কোনো খবর থাকলে তারা তার বাড়িতে যেতে পারবেন না বা তদন্ত করতে পারবেন না, এরকম কোনো আইন আমার জানা নেই। যদি অন্য কারো জানা থাকে তাকে বলতে বলুন যে এই আইন অনুসারে যেতে পারে না। অতএব পিডি যেগুলো গিয়েছে আইনত গিয়েছে। এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো নিজে সংবিধানই মানেন না, আইন তো দূরের কথা। তো তিনি কি করবেন সেটা আইনসঙ্গত করবেন, এটা আমি আশা করি না। উনি সবসময়ই বেআইনি কাজ বেশিরভাগ ক্ষেত্রে করেন, বেঠিক কথা বলেন, অসত্য কথা বলেন। তদন্তকারী সংস্থার লোকেরা যদি তার বিরুদ্ধে ভালোভাবে তদন্ত করে তাকে জেলে পাঠাতে না পারেন, সেটা তদন্তকারী সংস্থার ব্যর্থতা। দেখুন, উনি নিয়োগ দুর্নীতিতে যে অপরাধ করেছেন তাতে উনাকে জিজ্ঞাসাবাদ তো করা হয়নি। জিজ্ঞাসাবাদ কেন করা হয়নি? উনি অতিরিক্ত পদ সৃষ্টি করে তো যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করেছিলেন। ওনার কাছে তো চিঠি এসেছিল যে এই লোক টাকা আদায় করছে, উনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। তো তাহলে নিয়োগ দুর্নীতিতে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়নি। তো উনি যদি ভাবেন যে আমি ইমিউন, আমি যত অপরাধ করি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, তাহলে উনি বেআইনি কাজ করবেন। তাহলে এই যে আজকে যে বিষয়টা হলো, উনি বলছেন যে পার্টি অফিসে হামলা করা হয়েছে, তাদের নিজেদের পার্টি অফিস আইপ্যাকের অফিসটা বলছে মুখ্যমন্ত্রী। আপনি যার নাম করছেন তিনি তৃণমূল পার্টির কোনো পদে আছে বলে আমার জানা নেই। যদি ওনাদের জানা থাকে তাহলে সেটা বলবেন। আর আমাদের দেশের কোন আইনে বলা আছে যে পার্টি অফিসে তদন্তকারী সংস্থা যেতে পারবে না? কোন আইনে বলা আছে বলে আমার জানা নেই। পার্টির অফিস থেকে যদি কেউ অপরাধ করে তো কে বললো যেতে পারবে না? তা আমরাই তো গিয়েছি পার্টি অফিসে। দরকার হলে আমি যখন চাকরিতে ছিলাম, দরকার হলে আমরা পার্টি অফিসে তল্লাশি করেছি। পার্টি অফিসে তল্লাশি করা যাবে না এরকম কোনো আইন নাই। মুখ্যমন্ত্রী বলছেন কি করে, মানে এই যে মুখ্যমন্ত্রী বলেন আমাদের পার্টি অফিসে হামলা করছে, আমাদের ইলেকশন স্ট্র্যাটেজি বুঝতে চাইছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইলেকশন স্ট্র্যাটেজি বুঝতে চাইছে, মুখ্যমন্ত্রীর অভিযোগ। মুখ্যমন্ত্রী তো অনেক কিছু কথা বলেন। মুখ্যমন্ত্রী তো এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা এসেছিল, তাদেরকে তো কলকাতা পুলিশের লোকদের ধরে থানায় তুলে নিয়ে চলে গেছিলেন। এটা আইনসঙ্গতভাবে করা যায়? এটা করা যায় না, করেছিলেন। তো উনি এরকম বেআইনি কাজ প্রায়শই করেন। যেহেতু ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কঠোর, তিনি মনে করছেন যে তিনি যতই বেআইনি কাজ করেন। মুখ্যমন্ত্রীকে যে তদন্তকারী সংস্থার লোকেরা তদন্ত করতে গিয়েছেন তারা কেন তুলতে দিয়েছেন সেটা তারা বলতে পারবেন। আমার মতে যেখানে রেড হচ্ছে সেখান থেকে তারা পরীক্ষা করার আগে কোনো জিনিস কেউ নিয়ে যেতে পারে না। কেউ যদি নিয়ে যায় সেটা অপরাধ। শেষ পর্যন্ত ফলাফল কি হওয়া উচিত আপনার কি মনে হয়? এই যে আজকের যে একটা রীতিমতো যাত্রাপালা হলো বলা চলে, এই বিষয়টা নিয়ে কি করা উচিত? দেখুন, যাত্রাপালা সম্পর্কে আমি কিছু বলবো না, আমি শুধু আইনের কথা বলি। কোনো তদন্তকারী সংস্থা একটা জায়গায় গিয়েছেন, সেখানে কিছু কাগজপত্র জিনিসপত্র যা আছে সেগুলো পরীক্ষা করছেন। সেখান থেকে কিছু জিনিস যদি কেউ তুলে নিয়ে চলে যায় তো তদন্তকারী সংস্থার লোকেরা সেগুলো দেখতে চাইবেন না, সেটা কি করে বুঝলেন?